আজকে আমরা বেসিক ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। বেসিক ম্যাথ। তো ফিজিক্সের মধ্যে সবার আগে যে টপিকটা পড়ানো হয় সেটা হলো আমার বেসিক ম্যাথ। কেন পড়ানো হয়? কারণ ফিজিক্সের মধ্যে বেশিরভাগ যে কোশ্চেনগুলো থাকে সেখানে আমার বেসিক ম্যাথটা ইউজ হয়। যদি আমি বেসিক ম্যাথটা ভালো মতো না জানি তাহলে ওই কোশ্চেনগুলোকে আমি সলভ করতে পারবো না। এই জন্য আমাকে কি বেসিক ম্যাথটা ভালো মতন জানতে হবে। যদি তুই বেসিক ম্যাথের যে কনসেপ্ট রয়েছে সেগুলো যদি ভালো মতো না জানিস তাহলে পরে গিয়ে কি তুই প্রবলেমে পড়বি। পরে গিয়ে তুই কোশ্চেনগুলো সলভ করতে পারবি না। তুই কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করতে হয় সেটা তুই জানবি না। এই জন্য তোকে কি বেসিক ম্যাথটা ভালো মতন জানতে হবে। আমি একটা এক্সাম্পল দিই সবসময়, যে বেসিক ম্যাথ যখন আমি স্টার্ট করি পড়ানো তখন সবার আগে আমি একটা এক্সাম্পল দিই যে যদি আমার একটা ঘর আমি বানাই, ঠিক আছে, তার যে ভিত হয় সেটা কি প্রচুর স্ট্রং করে স্ট্রং করি। কারণ কি, ভিতটা যদি আমার স্ট্রং হয় তাহলে যতই ঝড় আসুক না কেন কি ঘরটা ভাঙবে না। তেমনি যদি এই ঘরটা আমার ফিজিক্স হয় আর বেসিক ম্যাথ হলো আমার ভিত ঘরের, যদি ভিতটাই স্ট্রং হয় তাহলে কি এই যে ঘরটা আমার ভেঙে যাবে না, বা যতই প্রবলেম আসুক না কেন ঘরটার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা বলি বেসিক ম্যাথটা তোকে কি ভালো মতন জানতে হবে। ঠিক আছে, একদম যে ফর্মুলাগুলো তোকে বলবো মুখস্থ করতে সেগুলোকে একদম মুখস্থর মতো করতে হবে, মানে যখনই বলবে শোয়ার সময় ঘুমানোর সময় সব সময় তোকে এগুলো কি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমরা কি বেসিক ম্যাথের মধ্যে সবার আগে আমরা পড়বো ট্রিগোনোমেট্রি সম্পর্কে। ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রির মধ্যে সবার আগে যে জিনিসটা আমরা জানবো সেটা হলো আমার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। অনেক সময় আমরা কি অ্যাঙ্গেলটাকে কি করি আলফা দ্বারা রিপ্রেজেন্ট করি, অনেক সময় কি বিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। এবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হলো যদি আমি একটা রোটেটিং লাইন নিই, এবার এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে তৈরি করি, মানে যদি কোনো আমি একটা রোটেটিং লাইন নিই, এখানে যদি আমি একটা জিনিস দিয়ে আটকে রাখি এবং এই লাইনটাকে আমি যদি রোটেট করি, ধরলাম আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করালাম, তাহলে কি একটা টাইম পরে এই লাইনটা কোথায় আসবে, এখানে আসবে ফাইনাল পজিশন। তখন এই ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের মধ্যে ও একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এবার এটা তোমাকে মনে রাখতে হবে যে যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে অ্যাঙ্গেল তৈরি করব তখন সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, পজিটিভ অ্যাঙ্গেল। যখন আমরা ওই অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ ঘুরিয়ে বানাবো তখন থেকে আমরা কি বলবো, নেগেটিভ অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, তো এটা তোকে কি মনে রাখতে হবে। এবার এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটাকে আমরা অনেক ভাবে কি মেজার করতে পারি। তো এটা দুটো ভাবে আমরা এটাকে মেজার করি, একটা কি ডিগ্রিতে, ঠিক আছে, আরেকটা কি আমার রেডিয়ান। তো এটা তোকে জানতে হবে। ঠিক আছে, এবার এই ডিগ্রিতে যখন মেজার করা হয় তখন ওটা কিভাবে লেখা হয়, যে 90 তার উপর একটা ডিগ্রি চিহ্ন থাকে, ঠিক আছে, তারপর কি 45 তারপর একটা ডিগ্রি, তারপর কি 75 তারপর কি একটা ডিগ্রি। একটা এক্সাম্পলের থ্রু আমি তোকে দেখাচ্ছি যে যদি কোনো আমি একটা চাঁদা নিই, তোরা হয়তো চাঁদা জানিস আগে থেকে, ঠিক আছে, এবার এই চাঁদার একদম মিড পজিশনে আমি যদি দেখি তাহলে কি 90 ডিগ্রি দেওয়া রয়েছে, তার মানে কি এটা যদি আমার 0 ডিগ্রি হয় তাহলে এখানে 1 2 3 করে এরকম কি 90 ডিগ্রি এখানে বানিয়েছে। ঠিক আছে, যখন আমরা এখানে আসবো তখন কি 180 ডিগ্রি দেখতে পাবো। তো এটা কিসে দেওয়া রয়েছে, আমার ডিগ্রিতে দেওয়া রয়েছে। এবার রেডিয়ানে যখন আমি দেখবো তখন ওটা কিভাবে লেখা থাকে, 2 পাই রেডিয়ান। ঠিক আছে, এবার এখানে তুই দেখতে পাচ্ছিস পাই ইউজ হয়েছে, রেডিয়ানে যখন অ্যাঙ্গেল লেখা হয় তখন এখানে পাই ইউজ হয়। তাহলে সর্বদা তোকে মনে রাখতে হবে যে রেডিয়ানের ক্ষেত্রে আমরা পাই দেখে বুঝবো যে এটা রেডিয়ানে প্রকাশ হয়েছে। ঠিক আছে, আর যখন অ্যাঙ্গেলটা ডিগ্রিতে প্রকাশ করা হয় তখন কি এখানে একটা ডিগ্রি চিহ্ন থাকে। এবার অনেকে কনফিউশন হয় যে পাই ডিগ্রি যদি লেখা থাকে তাহলে কি হবে, তাহলে মনে রাখতে হবে উপরে ডিগ্রি রয়েছে তার মানে কি এটা ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তেমনি ভাবে এখানে একটা এক্সাম্পল 3 পাই/2 রেডিয়ান, তারপর কি 3 পাই রেডিয়ান, তারপর কি 7 পাই রেডিয়ান। ঠিক আছে, এবার আমাকে তো জানতে হবে যে এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কি, পাই রেডিয়ান ইকুয়াল টু কি 180 ডিগ্রি। এবার এই সম্পর্ক থেকে আমরা কি ডিগ্রি আর রেডিয়ানে কি আমার এই অ্যাঙ্গেলটা কনভার্ট করতে পারি। এবার ঐকিক নিয়মের মাধ্যমে আমরা এটা লিখতে পারি যে 1 রেডিয়ান ইকুয়াল টু কি হয়, 180/পাই ডিগ্রি। ঠিক আছে, এবার উল্টো ভাবে আমি এটাও লিখতে পারি 1 ডিগ্রি ইকুয়াল টু কি আমার পাই/180 কি আমার রেডিয়ান। এবার এই 1 রেডিয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 180/পাই ডিগ্রি এর ভ্যালুটা হয় হলো 57.3 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে, এটা মুখস্থ করে নিবি কারণ এটা আমরা ইউজ করব ডিগ্রি থেকে রেডিয়ানে যখন কোনো কিছু আমাকে বার করতে হবে তখন আমরা এই ভ্যালুগুলোর ইউজ করবো। 1 রেডিয়ান 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। ঠিক আছে, এটা তোকে কি মনে রাখতে হবে। এবার আমি তোদের আহ, একটা সম্পর্ক দেখাতে চাই যেটা তোকে মনে রাখতে হবে, সেটা হলো অ্যাঙ্গেল আর আর্ক লেন্থের মধ্যে একটা সম্পর্ক। এবার আর্ক লেন্থ কি সেটা তোকে সবার আগে জানতে হবে। যদি কোনো আমি একটা সার্কেল নিই, ঠিক আছে, এই সার্কেলের একটা পার্ট যদি আমি দেখি তখন এই একটা পার্টের যে লেন্থ হয় তাকে আমরা বলি হলো আর্ক লেন্থ। কি বলি, আর্ক লেন্থ। তো এই আর্ক লেন্থটা এই সেন্টারে যে
অ্যাঙ্গেলটা তৈরি করে তাকে আমি যদি থিটা ধরি, তো এই থিটা এবং আর্ক লেন্থের মধ্যে একটা কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা হলো থিটা ইকুয়াল টু আমার আর্ক লেন্থ বাই কি রেডিয়াস। ঠিক আছে, তো রেডিয়াস যদি আমার আর হয়, ঠিক আছে, এবং এই ডিগ্রি এটা কিসে প্রকাশ করে, এটা সর্বদা রেডিয়ানে প্রকাশ করা অ্যাঙ্গেলটাকে। ঠিক আছে, এবার আমি যদি পুরো সার্কেলটা কমপ্লিট করি তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হয়, 360 ডিগ্রি। ঠিক আছে, তো এই 360 ডিগ্রি ইকুয়াল টু আমার কি এই অ্যাঙ্গেলটা যে মানটা বার করবে এই রেডিয়ানে তার সমান হবে। তো সেই জন্য আমাকে কি সবার আগে বার করতে হবে রেডিয়ানে অ্যাঙ্গেলটা। তো রেডিয়ানে অ্যাঙ্গেলটা বার করতে গেলে প্রথমে আমার কি থিটা ইকুয়াল টু আর্ক লেন্থ, এখানে আমার কি হবে 2 পাই আর, পুরোটা ঘুরেছে, আর রেডিয়াস আমার কি যা থাকবে তাই। তো আর আর যদি আমার কাটা যায় তাহলে রেডিয়ানে আমার অ্যাঙ্গেল কি হবে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, আর আমরা জানি কত ডিগ্রি কমপ্লিট করেছে 360 ডিগ্রি টোটাল। তো এই 360 ডিগ্রি ইকুয়াল টু আমার কি হয় 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি ইকুয়াল টু আমার কি হয় 2 পাই রেডিয়ান। এখান থেকে আমি যদি কাটাকাটি তাহলে কি করে থাকে 180 ডিগ্রি ইকুয়াল টু কি হয় আমার পাই রেডিয়ান। তো এই সম্পর্কটা আমরা অলরেডি জানি, এই সম্পর্কটা আমি অলরেডি তোমাদের বলে রেখেছি, পাই রেডিয়ান কি 180 ডিগ্রি। ঠিক আছে, আর এই সম্পর্কটাও তোমাকে কি মনে রাখতে হবে, আর্ক লেন্থ বাই রেডিয়াস যদি হয় তাহলে কি আমার ডিগ্রি রেডিয়ানে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। ঠিক আছে, এবার 1 ডিগ্রির ক্ষেত্রে আমার কি হবে, 1 ডিগ্রির ক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো একটা সার্কেলের এই পার্টটা কাটার জন্য যে লেন্থটা তৈরি হয়, যে আর্কটা তৈরি হয়, সেই আর্ক লেন্থের ভ্যালু এবং এই যে সার্কেলের রেডিয়াস রয়েছে তার ভ্যালু যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা কি পাবো, 1 রেডিয়ান পাবো। কেন বলছি সেটা আগে তোকে দেখাচ্ছি। দেখ, তো আর্ক লেন্থ আমার কত, আর্ক লেন্থ যদি আমার কি হয় এক্স হয়, আর আমার যদি রেডিয়াসও আমার যদি কি হয় এক্স হয়, তাহলে আমি রেডিয়ানে অ্যাঙ্গেল কি পাবো এক্স বাই এক্স, কাটাকাটি গেলে কি পড়ে থাকে 1, তাহলে থিটা আমার কি হয় 1 রেডিয়ান। ঠিক আছে, তো এখান থেকে আমি পেয়ে গেছি যখন আমার রেডিয়াস এবং আর্ক লেন্থ ইকুয়াল সমান হয় তখন আমার অ্যাঙ্গেল কত হয় 1 রেডিয়ান হয়। তো এই জন্য এখানে দেখবি 1 রেডিয়ান ইকুয়াল টু কি 57.3 ডিগ্রি। যখন আমার কি এই ডিগ্রিতে যখন আমি দেখবো যে 57.3 ডিগ্রি, তার মানে কি আমার 1 রেডিয়ান। তো যখন এই অ্যাঙ্গেলটা আমার 53 ডিগ্রি হবে তখন আর্ক লেন্থ এবং রেডিয়াসের ভ্যালু কি হবে সমান হবে। ঠিক আছে, বুঝতে পারলি? এবার তোকে জানতে হবে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি সম্পর্কে। ঠিক আছে, আর ট্রিগোনোমেট্রিক রেশিও সম্পর্কে। সবার আগে আমরা দেখবো ট্রিগোনোমেট্রিক রেশিও। ট্রিগোনোমেট্রিক কি রেশিও, বা যাকে আমরা টি রেশিও বলি। ঠিক আছে, এবার এই ট্রিগোনোমেট্রিক রেশিও এবং টি রেশিওর ক্ষেত্রে আমরা সর্বদা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, যার একটা কোণ আমার কত হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো বার করি। তো ট্রিগোনোমেট্রিক রেশিওর ক্ষেত্রে কি 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও রয়েছে। একটা কি আমার সাইন থিটা, একটা কি আমার কস থিটা। এবার সাইন থিটা রেসিপ্রোকাল আরেকটা হয় হলো যেটাকে আমরা বলি কোসেক থিটা, আর কস থিটা রেসিপ্রোকাল একটা হয় যেটাকে আমরা বলি কি সেক থিটা। আরেকটা রয়েছে কি আমার ট্যান থিটা, যার রেসিপ্রোকাল হয় কি কট থিটা। এবার আমি এটাকে যদি থিটা ধরি, ঠিক আছে, এই থিটা অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা তাকে আমরা কি বলি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যাকে পি দ্বারা আমি রিপ্রেজেন্ট করি। আর এই 90 ডিগ্রির যে বিপরীত বাহু, যেটা সব থেকে বড় বাহু বা সাইড, সেটাকে আমরা কি বলি হাইপোটেনাস, যাকে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা। আর যে সংলগ্ন বাহুটা থাকে থিটার সাথে তাকে আমরা কি বলি বেস, যাকে বি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। এবার এখান থেকে আমাকে আরেকটা ফর্মুলা আমরা বার করতে পারি, বা আরেকটা কনসেপ্ট আছে যেটা হলো কি আমার পাইথাগোরাস থিওরেম। তো পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু কি আমার হাইপোটেনাস স্কোয়ার। এই শর্তটা কি সর্বদাই স্যাটিসফাইড হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে সাইন থিটা ইকুয়াল টু কি হয়। সাইন থিটা ইকুয়াল টু তোকে মনে রাখতে হবে যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হবে। এবার সাইন থিটার রেসিপ্রোকাল কি আমার কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি হবে কোসেক থিটা ইকুয়াল টু আমার কি হয় 1 বাই সাইন থিটা, আর সাইন থিটার ভ্যালু পি বাই এইচ, তাহলে কোসেক থিটার ভ্যালু কি হবে এইচ বাই পি, মানে কি হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। তেমনি ভাবে কস থিটার ভ্যালু কি আমার বেস বাই কি হাইপোটেনাস, তাহলে আমার সেক থিটা কি আমার রেসিপ্রোকাল হয়, তাহলে সেক থিটার ভ্যালু কি হবে 1 বাই কস থিটা, তার মানে কি হাইপোটেনাস বাই কি বেস। আর আমার ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু হয় হলো আমার
সাইন থিটা বাই কস থিটা। আর এই সাইন থিটা বাই কস থিটা যদি আমি ডিভাইড করি তাহলে আমার কি পড়ে থাকে পারপেন্ডিকুলার বাই কি হাইপোটেনাস। তাহলে ট্যান থিটা রেসিপ্রোকাল কি হয় আমার কট থিটা। তাহলে কট থিটা কি হবে হাইপোটেনাস বাই কি বেস হবে এখানে, বেস বাই কি পারপেন্ডিকুলার। তো এটা তোমাকে কি মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এবার আমাকে কিছু ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি জানতে হবে। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, তো সবার আগে তোমাকে জানতে হবে যে আইডেন্টিটি আর ইকুয়েশনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। এবার যদি আমি একটা ইকুয়েশন নিই যেরকম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু আমার 0, তো এখানে এক্স এর আমার একটা স্পেসিফিক বা দুটো স্পেসিফিক ভ্যালুর জন্য, ঠিক আছে, দুটো স্পেসিফিক ভ্যালুর জন্য এই তোমার ইকুয়েশনটা কি ট্রু হয়। তো সর্বদা তোমাকে জানতে হবে ইকুয়েশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক ভ্যালু থাকে, সেই স্পেসিফিক ভ্যালুর জন্য এই যে ইকুয়েশনটা সেটা কি আমার স্যাটিসফাইড হয়। কিন্তু আইডেন্টিটির ক্ষেত্রে তা না। আইডেন্টিটির ক্ষেত্রে হলো যে এক্সপ্রেশনটা থাকে সেটা যে কোনো ভ্যালুর জন্য স্যাটিসফাইড হতে পারে। যেরকম আমি একটা বলে দিচ্ছি, যেরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি আমার 1 হয়, তাহলে থিটার যে কোনো ভ্যালুর জন্য, থিটার কি এনি ভ্যালুর জন্য কি আমার এই যে এটা রয়েছে সেটা কি এক্সপ্রেশনটা সেটা স্যাটিসফাইড হবে। তো এটা হলো আইডেন্টিটি অ্যান্ড ইকুয়েশনের মধ্যে একটা কি ডিফারেন্স। তো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির মধ্যে যেগুলো তোমাকে জানতে হবে সবার আগে তো এটা জানতে হবে। সেকেন্ড যেটা জানতে হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয় sec স্কোয়ার থিটা। সেকেন্ড যেটা জানতে হবে 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কি cosec স্কোয়ার থিটা। এবার এটা তুমি প্রুভও করতে পারো। কিভাবে প্রুভ করবে, তোমরা জানো যে সাইন থিটা ইকুয়াল টু কি হয়, সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এবার এখানে সাইন থিটার স্কোয়ার রয়েছে তার মানে কি এটা স্কোয়ার দেবে। তারপরে কি রয়েছে cos থিটার স্কোয়ার, cos থিটা মানে কি বেস বাই হাইপোটেনাস, ঠিক আছে, স্কোয়ার করলাম। এবার উপরে আমরা কি পাবো, উপরে পাবো হলো পারপেন্ডিকুলার বাই বেস স্কোয়ার বাই হাইপোটেনাস স্কোয়ার। আর পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমি কি বলতে পারি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু কি আমার হাইপোটেনাস স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি 1। তাহলে এটা কি আমার স্যাটিসফাইড হয়ে গেল, এটা আমি প্রুফ করে দিলাম যে এই যে আইডেন্টিটি রয়েছে সেটা কিভাবে আসে, ঠিক আছে। তেমনি ভাবে এটাও করা যায়, এটাও করা যায়। এটা আমাদের করার দরকার নেই, আমাদের শুধু কি করতে হবে এটা মনে রাখতে হবে, কারণ এটা আমরা কি পরে গিয়ে ইউজ করব, ঠিক আছে। তো এবার আমাকে কিছু হোমওয়ার্ক দিতে হবে যেটা তুমি বাড়ি বসে সলভ করবে। সবার আগে আমি একটা দুটো কোশ্চেন, ঠিক আছে, সলভ করে দেখাবো। যেরকম ধরো 360 ডিগ্রি, এটাকে যদি আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হয় তাহলে আমি কিভাবে করবো। তো সবার আগে আমরা 360 ডিগ্রিটাকে কি করবো ভাঙাবো বা স্প্লিট করবো 360 × 1 ডিগ্রি। এবার 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি, 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি হলো পাই বাই 180 কি রেডিয়ান। তাহলে এখানে আমি যদি 360-এর জায়গায় ইন্টু 1 ডিগ্রি জায়গায় কি লিখতে পারি পাই বাই 180, তারপর কি রেডিয়ান। তো 180 আর 360-এর কাটাকাটি তাহলে 2 করে থাকে, তাহলে কি 2 পাই রেডিয়ান। তাহলে আমার 360 ডিগ্রি ইকুয়াল টু রেডিয়ানে কত হবে 2 পাই রেডিয়ান। এবার তোমাকে বলে দিল যে 720 ডিগ্রি, তাহলে এখানেও তুমি কিভাবে করবে 720 অ্যাজ ইট ইজ রাখবে, তার সাথে কি 1 ডিগ্রি গুণ করবে। এবার 1 ডিগ্রি ইকুয়াল টু তুমি জানো কি পাই বাই 180 ডিগ্রি, এখানে বসালে পাই বাই 180 ডিগ্রি, তারপর কি রেডিয়ান, এটা কি হবে 720 ডিগ্রি। এখান থেকে এটা যে কাটাকাটি যাবে, ঠিক আছে, 9×2=18 হলো, আরে 8×9=72। তো এখানে আমার 8, এখানে আমার 2, তারপর 2 দিয়ে আবার 8-এর কাটাকাটি দিলে কত হয় 4, কি পড়ে থাকে 4 পাই রেডিয়ান। তো এরকম ভাবে তুমি বার করবে যখন ডিগ্রিতে দেওয়া রয়েছে। তো আমি কিছু এক্সাম্পল তোমাকে দিয়ে দিচ্ছি যেটা তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। যেরকম 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 540 ডিগ্রি, 720 ডিগ্রি অলরেডি করে দিয়েছি। এই কটা করে নাও তাতেই হয়ে যাবে। এবার আমাকে যদি বলে রেডিয়ান থেকে কি ডিগ্রিতে কনভার্ট করো, যেরকম ধরো 2 পাই রেডিয়ান, এটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাহলে কি করবো সেম নিয়ম 2 পাই রাখবো অ্যাজ ইট ইজ, তারপরে কি 1 রেডিয়ান এরকম লিখবো। আর আমরা জানি 1 রেডিয়ান ইকুয়াল টু কত 2 পাই ইন্টু 1 রেডিয়ান মানে কি 180 বাই পাই ডিগ্রি, ঠিক আছে। এই টোটালটাকে আমাকে ডিগ্রিতে হবে, তাহলে পাই পাই কাটা যায়, তাহলে কি হয় 360 ডিগ্রি। তাহলে 2 পাই রেডিয়ানটাকে আমরা যখন ডিগ্রিতে কনভার্ট করবো তখন কত আসবে 360 ডিগ্রি, ঠিক আছে। তেমনি ভাবে তোমাকে বার করতে হবে 3 পাই বাই 2 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, এটা কি আমার হোমওয়ার্ক। তারপরে হবে হলো 2 পাই কত হবে রেডিয়ান কত হবে, তারপরে কি 3 পাই 6 পাই 1
পাই বাই 2 রেডিয়ান কত হবে, তারপরে পাই রেডিয়ান ইকুয়াল টু কত হবে, তারপরে হলো 2 পাই রেডিয়ান হয়ে গেছে, 7 পাই রেডিয়ান কত হবে, এগুলো করে আসো তাহলে হয়ে যাবে। তো এটা তোমার কি আমার হোমওয়ার্ক, এটা তোমাকে করতে হবে বাড়ি বসে, আর এটাও তোমাকে করতে হবে। ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি সেগুলো তুমি যদি করে নাও তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বেসিক ম্যাথ তুমি যদি ভালো মতন জানো তাহলে ফিজিক্সে যতই কোশ্চেন আসুক না কেন তুমি সলভ করতে পারবে। তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেহেতু প্রচুর স্ট্রং, সেই জন্য তোমার ফিজিক্স অতটা প্রবলেম হবে না। একদম বেসিক থেকে করতে হবে, তার জন্য উপর উপর দিয়ে ফিজিক্স পড়লে তুমি হয়তো নাম্বার পাবে কিন্তু একদম টপ রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, তোমার যদি টপ করতে হয় মানে ফিজিক্সে ভালো যদি না পারো তাহলে টপ করতে পারবে না, তার জন্য তোমাকে কি 180-র মধ্যে 180 নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলেই তোমার কি 650-এর উপরে যেতে পারবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে।